হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো ঈগল টিমের এই চমৎকার আবেগঘন নাটকটির আগামী পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে এতিম ও নিরীহ মেয়ে মায়ার ওপর তার শাশুড়ি এবং অহংকারী ননদ মরিয়ম দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচার করেছে। মায়া সব মুখ বুজে সহ্য করে আল্লাহর কাছে বিচার দিয়েছে। কিন্তু কথায় আছে না, পাপের ঘড়া পূর্ণ হলে পতন অনিবার্য। আগামী পর্বে ঠিক সেটাই হতে যাচ্ছে। যারা মায়াকে কাঁদিয়েছে, এবার তাদের কাঁদার পালা। চলুন জেনে নিই আগামী পর্বে ঠিক কি ধামাকা অপেক্ষা করছে আমাদের জন্য। আগামী পর্বের প্রোমোতে আমরা শুরুতেই একটা বিশাল টুইস্ট দেখতে পাচ্ছি। যে শাশুড়ি মায়াকে বাড়ির দাসী বানিয়ে রেখেছিল, আগামী পর্বে তাকে আমরা যন্ত্রণায় ছটপট করতে দেখব। সে ব্যথায় আর্তনাদ করে বলবে, আল্লাহ গো, কি অসহ্য ব্যথা! এটা কি কোনো সাধারণ অসুস্থতা নাকি মায়ার দীর্ঘশ্বাসের ফল, সেটা তো পর্ব এলেই বোঝা যাবে। অন্যদিকে সবচেয়ে বড় শাস্তি পেতে যাচ্ছে অহংকারী মরিয়াম। প্রোমোতে স্পষ্ট দেখা যাচ্ছে মরিয়াম এবং তার স্বামীকে সবার সামনে চরমভাবে অপমানিত হতে হবে। তারা কান ধরে উঠবস করবে এবং মরিয়াম হাত জোর করে মাফ চাইবে। শুধু তাই নয়, পরিবারের এক সদস্য তাদের মুখের ওপর বলে দেবে যে তোর বাপ যে একজন চোর ছিল সেটা তো প্রমাণিত। অর্থাৎ মরিয়ামের অহংকারের পেছনের আসল নোংরা রূপটি আগামী পর্বে সবার সামনে ফাঁস হয়ে যাবে। সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। প্রোমোতে আমরা দেখেছি আলেম ছেলেটি অর্থাৎ সালাউদ্দিন তার বন্ধু মজনু ভাইকে বলছে কাজীর ব্যবস্থা করতে। এর মানে কি? এর মানে হতে পারে দুটি। হয় সে তার বর্তমান পরিবারের এসব নোংরামি সহ্য করতে না পেরে কোনো কঠোর আইনি সিদ্ধান্ত অর্থাৎ তালাক নিতে যাচ্ছে, অথবা সে মায়ার জন্য একটা সম্মানজনক নতুন জীবনের ব্যবস্থা করছে। এবং হ্যাঁ, মায়ার জীবনে অবশেষে বসন্ত আসতে চলেছে। মনে আছে সেই শান্তশিষ্ট ছেলেটির কথা যে আগে থেকেই মায়াকে পছন্দ করত? সে আগামী পর্বে বুক ভুলিয়ে সবার সামনে স্বীকার করবে, আমার ছোটবেলা থেকেই একটা শখ ছিল, আমি একজন গরিব, এতিম ও অসহায় মেয়েকে বিয়ে করব। অর্থাৎ দীর্ঘ কষ্টের পর মায়া অবশেষে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে যে তাকে সত্যিকারের মর্যাদা ও ভালোবাসা দেবে। বন্ধুরা, আপনারা আগামী পর্বের জন্য কতটা এক্সাইটেড? আপনাদের কি মনে হয়, শাশুড়ি আর মরিয়মের কি এর চেয়েও বড় শাস্তি হওয়া উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।